আচ্ছা গাইস, এটা কি বলতো? তোমাদের চিনতে কষ্ট হচ্ছে? থাক আমি বলে দিই, এটা হলো আমার হাতের স্পেশাল সিঙ্গারা। তোমরা হয়তো ভাবছো এটা একটা সিঙ্গারা হলো, কোনো রকমের সাইজ নাই, শেফ নাই, কিন্তু বিশ্বাস করো গাইস, এটা আমার জীবনের প্রথম বানানো সিঙ্গারা। যদিও আমি এটা ফার্স্ট টাইম বানালাম, কিন্তু গাইস বিশ্বাস করো, সিঙ্গারাটা খেতে এত বেশি ভালো হয়েছে, তোমরা না খেলে বুঝতেই পারতে না। তো চলো সিঙ্গারাটা আমি কিভাবে বানালাম তোমাদেরকে সবগুলো প্রসেস একে একে দেখাই। আমি কিন্তু এখানে ময়দা নিয়ে নিলাম, তোমরা চাইলে কিন্তু আটাও নিতে পারো। তো আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপর একটু পানি দিয়ে হালকা একটু মেখে এর মধ্যে একটু সোয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দিলে ডোটা একটু স্মুথ হবে। তারপর ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিব হাত দিয়ে। তারপর এই যে দেখো আমার ডোটা বানানো রেডি। দেখো ময়দার ডোটা একদম স্মুথ হয়ে গেছে, হাত দিয়ে ধরলে বোঝা যায় অনেক সফট। এটা এখন একটু রেস্টে রেখে দিব। আমি কিন্তু ডোটাকে একটা পলিথিন দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, ওটার ভিডিওটা আমি করতে পারিনি। আর এদিকে সিঙ্গারার ভিতরে দেওয়ার জন্য একটু বড় সাইজের 2টা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে নিলাম। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি সিঙ্গারার আলুটা তৈরি করার জন্য। কড়াইটা গরম হয়ে আসার পর আমি এখানে একটু সোয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে মাত্র 2টা আলু, তাই ওই হিসেবে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। এই তো আমি এখন তেলটা ভালো করে গরম করে নিব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে বাদামি রঙের হয়ে আসলে আমি এর মধ্যে 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে রসুনের গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। তারপর আরেকটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এর সাথে সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তারপর মশলাটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে যখন দেখলাম যে তেলটা উপরে ভেসে উঠেছে, তখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর মশলাগুলোর মধ্যে আমি আলুগুলোকে ভালো করে একটু কষিয়ে নিব। এরপর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এখানে অল্প পরিমাণের কিছু মশারির ডাল দিয়ে দিলাম। আলুটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমি এর ভেতরে কিন্তু কয়েকবার করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এই তো সিঙ্গারার ভেতরে আলুটা দেওয়ার জন্য আমার আলুটা একদম রেডি হয়ে গেছে। ডাল আর আলু দুইটা একসাথে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে নিব। তারপর ময়দার ডোটাকে রুটির মতো করে ছোট ছোট করে বেলে নিব। রুটিটা কিন্তু লম্বালম্বি ভাবে বেলতে হবে। তারপর একটা চাকু দিয়ে আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে নিব। এবার হলো সেই কাঙ্ক্ষিত সময়, হাতের সাহায্যে সিঙ্গারার শেপটা আনতে হবে। অনেকে কিন্তু এখানে তেল বা পানি ইউজ করে, আমি পানি বা তেল কিছুই দিইনি। আসলে যে যেভাবে বানায় তার মন খুশি মতো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সিঙ্গারার রোলটা তৈরি করছি। এই তো আমার সিঙ্গারার রোলটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দিব। আমি কিন্তু সিঙ্গারার রোলটা পারি না ভালোভাবে, যেভাবে পারে ওইভাবে করেছি, কারণ বললাম তো আমি আগে কখনো বানাইনি। এটাই আমার জীবনের প্রথম সিঙ্গারা বানানো। আমি এখানে পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছি। এবার মুখটাকে ভালো করে আটকে দিব। মুখটাকে ভালো করে আটকাতে হবে, তার কারণ হচ্ছে যখন আমরা তেলে ভাজবো তখন আলুটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই তো দেখো আমার সিঙ্গারাটা বানানো হয়ে গেছে। আর একই ভাবে আমি সবগুলো সিঙ্গারা একে একে বানিয়ে নিলাম। এবার হলো তেলের মধ্যে ভাজার পালা। এখন একে একে সবগুলো সিঙ্গারা আমি একদম লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। চুলার জালটা বাড়িয়ে দিলে কিন্তু সিঙ্গারাটা পুড়ে যাবে। কালারটা যখন এরকম হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। আর এটা হচ্ছে আমার সিঙ্গারার ফাইনাল লুক।